শেষকালে মন্ত্রীতে দেশে তাতে লয় না একটা বাংলাদেশের প্রথম সম্মান দেখাইলে একমাত্র প্রোফাইলটা দেখাইছে আর আসলে লোক রাশেদ খান মেনন দেখাইছে রাশেদ খান মেনন আর এটা কইলাম না তোফাইলটা যদি আওয়ামী লীগের যদি তত্ত্বাবধায়ক সরকার দিয়া যদিও নির্বাচন দিলা আওয়ামী লীগের বিএনপির মাঝে আবার লন্ডন হয়ে যাবা 18 তো আরো 20 তো লইবা কেলা জানো নি ওদলে জোহর বাজে আমার ঐতিহ্য ওদলে কইব যে আমার ঐতিহ্য আমাদের ভাই শুনেন এটা সেটিং করেন ছাড়া কি আর আলাদা দল হইছে আমার এই লন্ডন এটা বিএনপির মধ্যে জামাতের মধ্যে হয় না এটা কোন ভুল অলরেডি হয়ে গেছে কতবার সাহায্য লই কুজো করতে তাদের মধ্যে কোনো ভোটের মধ্যে কোনো ভেজাল হয় না ছিল আমার পার্টিতে ভাইয়া 18 সিট অলরেডি 200 আসনে এক করে গেছে একমাত্র ওলিয়ার মধ্যে মানে না কি লাগে আমার সাথে নিয়ে সন্দেশ দুটো সিট আমার দিতে হইব আমাদের সিট লইয়া তো একমাত্র ওলিয়ার মধ্যে খালি না ওলি সাথে পরবর্তীতে প্রধান হলে আছে হাতে করবো না ঘোষণা হচ্ছে আবার তোরা লাগে আবার লন্ডনে আবার পড়ছে আমার এক বছর আগে হমি হয় বাবা আমার বাড়ি গেছে আবার বাড়ি গেছে বাবা এখন খালি তারিখ দিয়ে করা লাগতো না এখন ব্যারিস্টার তারিখ ডিগ্রি নাই ডিগ্রি ছাড়া আর একটু ভালো করে এই যে মজবুত রাখছে এবার আলাদা করে এটা মিটিং করবে এটা কোনারে হারাইতে পারে আমরা বাঙালি এটা কোনটাই ও কোনে কইলো বিদেশি ফরেনার গেছে বাংলাদেশে যাই কাজে ইন কি বঙ্গবন্ধু সেতু খেলা থাকলে লাগেছে বঙ্গবন্ধু স্টেডিয়াম তো জানে বাচ্চার বাচ্চা নিচে বঙ্গবন্ধু হসপিটালে আরে তো ভাই এখন এটাও ভুলে গেছে বঙ্গবন্ধু কি চালান করে এটা কথা কি খারাপ বুঝছে নাকি ইয়া মরে গেছে কেটে ইয়া আমাদের ওই সিটার টার্গেট আছে এখানে খেলা যাচ্ছে মানে দিতে টাকা দাও খেলা যাচ্ছে মানে দিতে ভাই হলেন যে বেটা খোদ মারি দিছে যে বেটা খোদ দিছে আমি সিডি গেছে এটা তো উড়ে দিছে খোদ একসাথেই তো কইছেন কি খোদ একসাথে এতে কইছে আমি নিজে হাতে মারি সব সিডি গেছে ভাই লেভেলে শেখ সাহেবের মতো খালি শেখ সাহেবের বুকের নিচে কিচ্ছু আছে এটা কো ভুল জিয়ার গুলি বেশি লাগে জিয়া মারা গেছে আর কত হলে 3টা লাশ একসাথে নিয়ে গণকবর দিছে কোনটা তারপর যায় কি টেস্ট করে তারপর যায় আর শোনাক তো কেমনে রাউজিন নিয়ে পাহাড়ের মাঝে শিবের মাঝে তখন এক গায়ে বিয়া বুঝতে পারছে যে আইসা কইছে যে এইখানে আছে এটা কইলাম কি আল্লাহর রহমত অবশ্যই মানুষ দুনিয়া শুনেন ভালো মন্দ না থাকলে দুনিয়া এ বেটা শুনেন এমন নিন গ্যাস এখনো লাগা দিয়েছে বুঝলি অদ্ভুত গেছে মিয়া অদ্ভুত গেছে এমন নিন গ্যাস লাগাইছে বুঝছেন তো বুঝতে মানে 6 দিন মকাজের বেড উঠছে এগুলা ভালোর জন্য ভালো চালাইছে বাংলাদেশ ডুবিয়ে যাইতেছে বেটা খোদ বন্ধুরে মাইছে জিয়ারে মারি মানে অনেক বড় মানে এই কথা কইলাম না জিয়ারে আর বঙ্গবন্ধুর মাঝে কেউ ইন্না নিলে হয় না ডর এত এটা কইলাম কি বিশ্বের মাঝে এমন কোনো জানামত শুনছেন নি জিয়ারো মানে ওই সময় কি ইতিহাস কোন লাগে না হয় না দেশ আতঙ্ক আছে কারণ মিলিটারি বাচ্চা তারে এটাই বিশ্বের মধ্যে রেকর্ডটার এরকম একটা নামাজ দেখা ইয়ার জানামাজ নামাজ এরকম হচ্ছে বুঝছেন জানামাজ এত মানুষ আর ওয়ার্ল্ডের মধ্যে 15 জানাজ হয় তার জন্য সবাই এরকম
কই লাভ নাই যারা প্রকৃতি আমলি করে তারাই করে কারণ দলের খাতিরে দিয়ে হলে একটু গাড়াগাড়ি করে নইলে আর কিছু না এখনো আওয়ামী লীগ কিন্তু সিস্টেম শুরু করছে এই সিস্টেম যদি সামনে মোদির লাই মোদি দিয়ে লাই দিয়ে এক কথা দিয়েও কম করে মোদির আসলে মোদি ঠিক আছে তবে স্বাধীনতার সময় মোদির ভূমিকা ছিল অবশ্যই কিন্তু এর পরবর্তী সে ক্ষমতার লোক করে এক নেতার এক দেশ বঙ্গবন্ধুর স্বপ্ন তো সহজে কেনে কেনে ওই গোষ্ঠী শেষ করে দিছে না আমরা কি চলো ভাই এক নেতার এক দেশ এক সহজে বঙ্গবন্ধুর গোষ্ঠী শেষ করে গোষ্ঠী কেন শেষ করছে তার কেন শেষ করছে সে ক্ষমতার লোক করছে তার মেয়ে মসজিদ দর্শন করে নেতার দল করে ভাই এও বানায় বা এত করে ওই এটা করে লাভ নেই এটা আর কথা হলো জনপ্রিয়তা এত ভয় এত কিছু আওয়ামী লীগ এত জনপ্রিয়তা বাংলাদেশে এত সুন্দর তো ততক্ষণে কিলে বন্ধ করে বহুদলীয় গণতন্ত্র কিলে বন্ধ করে আইনের আইনে কালে ফখরুল ইসলাম কইছে জামাতে যে বিচার বিধিন হিসাবে তাদের ভোটার তালিকা এটা কেন দেয় ফখরুল থেকে কিলে করে না ফখরুল থেকে কেন কইছে দেখেন না ঠিক আছে তো তত্ত্বাবধায়ক আমার আচ্ছা দাদু বর্তমানে আর কথা সমস্যা না আমি তো দাদু আমরা দেশে চাই আপনি গ্রামগঞ্জে আসছেন কি কারণ আলিম সমাজ ইয়ে করে সবাই সে বেশি সমাজের মধ্যে আগুন একটা হুজুরের একটা হুজুরের মুরিদ করে একটা হুজুরের মুরিদ কালে মিটিং ইয়ে দেখছিলি জনসভা জনসভা উঠিয়া জীবনে বাংলাদেশের সরকার যায় না নিয়ে গেছে অবশ্যই সবাই যায় এটা কি স্বাভাবিক এটা স্বাভাবিক আচ্ছা দাদু 80% সারা বিশ্বের মধ্যে আমরা দেখছি না হেফাজত দেশগুলো রয়েছে হেফাজত দেখছি কি বিএনপির মধ্যে ভাই এই কথাটা কোন সাই ঢাকা শহরের মধ্যে সর্বকালের সর্ববৃহৎ বাংলাদেশে এত বড় আর কোনোদিন হয় না তো এটা কি হেফাজত হলে কি বেশি কি আমরা বিএনপি দেখতে পাবো নাকি এটা গুলা কইলাম দাদু আমরা কোশ্চেন না আমাদের কথা কোশ্চেন আমাদের কথা দেই কথা আমরা নিজে কোশ্চেন নেই আমরা কথা উল্টে যান না কোশ্চেন নিজে ফক্ত ভাবে গেছেন না তাতে যে ইসলামিক যে একটা ভূমিকা আছে আমাদের ইসলামিক করার জন্য গেছে তো আমি এটা খাই বড় বিনিময় আইছে আলেম সমাজের হেফাজত ইসলাম হেফাজত করে আলেম আলেম সমাজের উঠে যে যদি এটা আল্লাহর তরফে তুলে বলতে পারি এটা কইলাম না আল্লাহর তরফে দেখাতে যায় যদি সাত আটটা মানুষের হাসি নিয়ে এটা হয়ে যাবে তাহলে আল্লাহ আর কি দেখাতে কোন রে ভালো কইতে কি আমি কি এটা কুমিল্লার ছেলে আর এটা হচ্ছে নোয়াখালী আর এটা হচ্ছে আর এটা হচ্ছে সিলেট একটা জিনিস কি মুসলমান তো আমরা বাপ মরে গেলেন আরে আর বাবা আরে উপদেশের দিকে কথা কাজিয়ান করি বেলা যে কোনো কিছুর মানে আমরা চেষ্টা করি ভাই
যখন কইছে এই কাজটা করি আমরা দেই কিছু বিনিময় এটা চেষ্টা করি শেখ মুজিব মরতে সময় করতে সাধারণ ক্ষমা করে দিছি যা সবাই খাস আর কত লে আর কত লে দাদু আলেম সমাজে কি আলেম আচ্ছা শুনে আচ্ছা আচ্ছা হেতে ক্ষমা করো আচ্ছা আই কই এটা সিএসিটা আমাদের কাছে যাই হাসিনে কিলে করে আই তো ভালো ছিল তারপর আমাদের সিএমএ পয়সা কিলে যায় নির্বাচন করলো না দিনে খাদি বলেছে কত ভালো ছিল এটা বরে দিন অন কিলে হল ভাই অন নি সুতো বরে দিত কিলে ইয়েন ডাইরেক্ট আর কোশ্চেন না দিনে এই মিছা দেখো হাদিরে ফোনে কর এই ওই টাইমে যাই জোর করতে ভাই কত বাজে গেল আন্দোলন করছে এটা তো ভালো ছিল ভাই বাংলাদেশের দিয়েছে মানে এটা দরবার না দরবার না সিডি লে এই রাষ্ট্রদ্রোহী মামলা ঢুকে না কা দেখো অ্যারেস্ট করে না কা এমএ কই গেল তো আমি কথা কোনা আগে দেও না করে আই কাহিনী তো ব্যস্ত রমনি দেখুন আজ তো না করি আজ তো কাছে করি একবার করি হলে কা এ ভাই এটি কইছে যে চেক বাদ রাখে খাইবো বাংলাদেশ ইন্ডিয়াতে বাগের করে দিছে ইন্ডিয়াতে বাংলাদেশে এক দিশে টাকা বাংলাদেশে টাকা টাকা ইজি তো টার্গেট দিছে ইন্ডিয়া যাবো বাংলাদেশ গান্ধী বাড়ি থেকে আমার 2000 হইলে আমার সংসার চলে আর 2000 টাকা 40 মানে না 500 সুটকিস না এনে দিয়ে না রে 500 সুটকিস রে আল্লাহ দিছে আল্লাহ সুটকিস কি এলে আইছে বাংলাদেশে তো না আইছে দিরা ব্যাগ সুটকিসের ব্যাগ ছিল এতে এলো দেখি নাই লিখো কি ব্যাগ কত চল উত্তর করিয়া লাগা বলে ব্যাগে কি আছে ব্যাগ নিচে তো আমরা না দিয়ে কভার আনছে কভার আনছে পড়লে দেনছে কভার আনছে এখন প্রতি মাসে মাসে আরামে বাড়িতে উঠি চুরি করে নেবে কত ছিল বাংলাদেশে কি মেম্বারের বেতন কত মেম্বার চুরি করে লাগে না আল্লাহর বস্তে মানুষের দাম করছে এখন হুদাও দেশি রানা প্লাজা ভাঙ্গি দেবার পরে এখন হাসিনের কাছে কত মানুষের অনুদান দিচ্ছে ও ডাচ বাংলাদেশে 10 কোটি দিয়া ওই মসুদ খান আসিফের মালিক আসিফ 10 কোটি দিয়া এগুলো হাসিনের কাছে কিলে আনি দিচ্ছে তাদের নাম হওয়ার জন্য তোর দূরে একটা নেত্রী এই যে যেমন খালেদা জিয়ার এবারে আমরা এমপি থেকে আমরা খাড়াইতো খালেদা জিয়ার যখন গোসানের বাড়ি আমরা তখন নিয়ে দিচ্ছে এটা খালেদা জিয়ার তো সমস্যা কি তার নেত্রী সে দান করছে সমস্যা কি তাদের বসে কি অভাব হয় নাকি এই যে হাসিনটা বাবা হাসিনে কইছে না কল যে বেরিয়ে 150 কোটি দিয়ে মনোনয়ন আছে না কোনো 150 কোটি দিয়ে আমি 150 দিয়ে লাগবে হাসিনটা বাবা নামের নামিলে এমপি গুলো খাড়াই ফেললে কো হাসিন ওই দরবার হাত কইলা হাসিনের গুঞ্জন থাকে বেগুন নেনা রে এখন না এরা এটা ফ্যাক্ট দিছি এটা আলহামদুলিল্লাহ ভালো ভাই এটা ইংলিশ বিদেশি না সমস্যা নেই